হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। টেক ইউটিউব একাডেমির পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফাইবার মার্কেট প্লেসে কীভাবে আপনারা একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে $5 $10 থেকে শুরু করে এবং $400 থেকে $200 পর্যন্ত ইনকাম করতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়েবসাইট ব্যবহার করে অথবা ক্যানভা অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা সেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন স্মুথলি। সো এর জন্য আমাদেরকে প্রথমত আমি আপনাদেরকে ওয়েবসাইটটি দেখিয়ে দেই। সো আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, এরপরে সার্চ বারে গিয়ে লিখবো আমরা remove.bg লিখে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। এরপরে উপর থেকে এটাকে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে remove.bgর যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে আপনারা কিন্তু প্রবেশ করবেন। এরপরে এখান থেকে আমরা একটি ছবি আপলোড করে দিব যে ছবিটির আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। সো আমি যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ছবিটি লিখে সেই ছবিটিকে সিলেক্ট করলাম। করার পরে দেখতে পাচ্ছেন সেই ছবিটা আমাদের সামনে চলে আসছে এবং কয়েক সেকেন্ডের ভিতরে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। আমরা অনেক আগে কি করতাম, একটি করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে কিন্তু অনেক কিছু করতে হতো, মার্ক করতে হতো এবং অনেক কষ্টের পরে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হতো, বাট তবুও পারফেক্টলি কিন্তু রিমুভ হইতো না। সো আমরা এখন কিন্তু চাইলে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইটের মাধ্যমে অথবা ক্যানভার মাধ্যমে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি পারফেক্টলিভাবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফটোটাকে আপলোড করে দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন আশেপাশে যেই এলোমেলো চুলগুলো রয়েছে এগুলো কিন্তু খুব স্মুথলি রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা যদি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটাকে যদি ম্যানুয়ালিভাবে আমরা রিমুভ করতে যাইতাম তাহলে কিন্তু এই এলোমেলো চুলগুলোকে আমরা কিন্তু ভালোভাবে রিমুভ করতে পারতাম না। এই চুলগুলো কিন্তু রিমুভ হয়ে যেত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে। আর ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা কয়েক সেকেন্ডের মধ্যে একটি ফটোকে আপলোড করার পরেই অটোমেটিকলি কিন্তু এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এরপরে এই ছবিটিকে ডাউনলোড করার জন্য এখান থেকে আপনারা ডাউনলোডের উপর ক্লিক করলেই আপনাদের ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে ফ্রি প্রিভিউ এখানে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ফটোটা ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা যদি একটু ফাইলে ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এই যে এখন যদি আমরা দেখি ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু খুব সহজে আমরা রিমুভ করে ফেললাম। এখন আমরা আরেকটা টুলস ব্যবহার করতে পারবো আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। সেটা হলো মূলত আমরা ক্যানভার মাধ্যমে কিন্তু খুব সহজেই একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এর জন্য আমাদের প্রথমত ক্যানভাতে প্রবেশ করতে হবে। এরপরে ক্যানভাতে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন স্মুথলিভাবে। সো ফটোটাকে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমত এখান থেকে আমরা প্লাস বাটনের উপর ক্লিক করব। প্লাস বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপলোডের উপরে ক্লিক করব এবং আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমাদেরকে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে চাই সেই ফটোটাকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। সো আমি সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে কেমন আসবে দেখতে পাচ্ছেন, ঠিক এমন টাইপের আসবে। এখান থেকে আপনারা ক্লিক করবেন ইউজ এ নিউ ডিজাইন অথবা এডিট ইমেজের উপরে ক্লিক করতে পারেন। সো আমরা এখান থেকে ইউজ এ নিউ ডিজাইনের উপরে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে দেখতে পারবেন কেমন ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমাদের যেই ছবিটা এটা কিন্তু চলে আসছে। এখন আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। সো কীভাবে রিমুভ করব, এর জন্য প্রথমত আপনারা এই ছবিটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি রিমুভার, এটার উপরে একটা ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন অটোমেটিকভাবে কিন্তু এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন স্ক্যানিং হচ্ছে এবং স্ক্যানিং শেষ হয়ে গেলে অটোমেটিকলিভাবে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড ছিল সেটাই কিন্তু দেখাচ্ছে। সো এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখন চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডের কিন্তু কালারটাকে চেঞ্জ করতে পারবো। আমি যদি এখন একটি ফটো অ্যাড করাই বা একটা কালার অ্যাড করাই তাহলে আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যদি কালার্সের উপরে ক্লিক করি
এবং দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু এই ছবিটি কালারটাকে চেঞ্জ হচ্ছে, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন চাইলে আমরা এইটাকে যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবো। আমরা ফাইবার মার্কেট প্লেসে ঠিক এইভাবে করে আমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেখানে সেল করতে পারবো। আমি আপনাদেরকে আরেকটু দেখাই। আমি যদি এলিমেন্টসের উপর ক্লিক করি, আমি ব্ল্যাক কালার শেপসটাকে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি কালারটাকে ব্ল্যাক করে দেব। ওকে, এখন যদি এটাকে আমি ছবির ব্যাকগ্রাউন্ডে বসাতে চাই তাহলে কিন্তু খুব সহজে আমরা এটাকে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবো। এখান থেকে এখন যদি আমি লেয়ারে যাই, লেয়ার, এবং এই ব্ল্যাক কালারটাকে যদি নিচে দেই তাহলে দেখতে পারবেন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড ছিল মূলত হোয়াইট কালার, এখন আমরা কিন্তু রিমুভ করে এটাকে ব্ল্যাক কালার করতে পারলাম। সো এভাবে করে কিন্তু আপনারা ক্যানভা অথবা ওয়েবসাইট ব্যবহার করে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি রিমুভ করতে পারবেন কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যে, এবং রিমুভ করার পরে সেটা কিন্তু আপনারা ফাইবার মার্কেট প্লেসে সেল করতে পারবেন। ফাইবার মার্কেট প্লেসে যখন আপনারা একটি অ্যাকাউন্ট করবেন এবং সেখানে যখন আপনারা গিগ তৈরি করবেন, সেখানে কিন্তু ফটো রিমুভ করার জন্য বায়ার আপনাকে ফটো দেবে, সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। শুধু যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তা নয়, বায়ার কিন্তু অনেক রকমের প্রোডাক্ট দিতে পারে, সেই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে, এবং সেই প্রোডাক্টটাকে যদি ফিল্টার করে চাই তাহলে কিছু কালার ফিল্টার করে আপনাকে দিতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে করে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সটের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।